কঠিন ময়দানে একটা নেকি যখন কম হয়ে যাবে বান্দা পাগল পারা হয়ে যাবে প্রভু গো। একটা নেকির জন্য এখন জাহান্নামে যেতে হবে। আল্লাহ, জাহান্নামে তো আমার যেতেই হবে। এর আগে আমার একটা কথা আছে। ও কি কথা কও? আল্লাহ, জাহান্নামে তো যেতে হবে, আমার কোনো সন্দেহ নাই। দুনিয়াতে আমার অনেক আত্মীয় স্বজন ছিল, কিয়ামতের মাঠে অনেক আত্মীয় স্বজন আছে, দেব না একটু সুযোগ দেখি না, যদি একটা নাকি ভাইয়া লাগতো তুমি জান্নাতি বলে হ, তবে পাবে না রে বান্দা, কেউ পরিচয় দিবে না। কথা কন আর তোরা খান যা, সুযোগ দিলাম তোরে, তবে আমি জানি পাবি না। কিয়ামতের কঠিন ময়দানে দৌড়ায় গেছে দুনিয়ার সকল পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব যা আছে সকলের কাছে, এমনকি পীর সাহেবের কাছে সব গেছে। বাবা আমি আপনার মুরিদ, দে বেটা মুরিদ, দৌড় যা, নফসি নফসি, আমার কি অবস্থা হবে? কথা শোনা যেরকম ঠিক কিনা? এখন না বাবা সব, বাবা আমার বাবা কেবলা খাবা, বাবা আমার জান কোরআনের ভরা। হ্যাঁ, মুরিদের কয় অসুবিধা নাই, তোর টেনশন নাই, আমি আছি, তোর ভার করে দেবো। নামাজবিল্লাহ জোরে কর। তখন পীর সাহেবের খবর থাকতো না, যেরকম ঠিক কিনা? কেউ কাউরে চিনত না। যাবে তার মার কাছে, মাগো আমি না আপনার সন্তান, একটা নেকে দেন, বেটা সন্তান, আমার দুনিয়া বিয়েও হইছে না। সুবহানাল্লাহ জোরে কর। যেখানে মা সন্তান ভুলে যায়, কিয়ামতের মাঠের অবস্থাটা আপনারা কি বুঝেন? সহজ না কঠিন? আর জোরে কর। কেউ কারো চিনত না। কার কথা? কথা কর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরো জোরে কর। কেউ কারো চিনত না। মা তার সন্তান চিনে না, স্ত্রী তার স্বামী চিনে না, স্বামী তার স্ত্রীকে চিনে না, ভাই তার বোনকে চিনে না, কেউ কারো চিনত না। একটাই শব্দ, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেরকম ঠিক কিনা? তাহলে মার কাছে সন্তান নাকি পায় নাই, আর কোথাও আসা নাই, মনটা খুব খারাপ। আহা কি জব তোমার আল্লাহর কাছে, একটা নাকি লেগে জাহান্ন এমনি আসছে, মনটা খুব খারাপ। আল্লাহ গেছিলাম নাকি পাইছি না, বলছিলাম না ভাবি না, এখন কেন? যা জাহান্নামে যা, জাহান্নামে যা। আল্লাহ জাহান্নামে তো যেতেই হবে। এর আগে আমার বান্দা বুঝাইছে জাহান্নাম ছাড়া উপায় নাই, একটা নেকি লেগে জাহান্নাম একটা ডাক দেয়া লাই, লাগলে লাগবে, না লাগলে নাই। কথা বলা আর দেখো, প্রভু শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ রহমান রহিম নামের নাকি দয়া মায়া অনেক বেশি বড়। আল্লাহ একটা নেকির জন্য যদি জাহান্নামে যেতে হয়, আল্লাহ এটা কেমনে করে হয়? আল্লাহ তোমার দয়া মায়া নাকি অনেক বেশি বড়, মেহেরবানি করে তোমার দয়া মায়া আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ উঠে যাবো গা। এ বান্দা এখন যে কথা বলছস রে, যদি এখন এর মাফ না করে উপায় নাই, এমনি আল্লাহ বল, ফেরেশতারা আমার বান্দা এখন যে কথা বলছে, এখন যদি হের মাফ না করি, আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা কোন সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া, আমি রহমান রহিম নামের উসিলা দিয়া আমার বান্দাকে আমি জান্নাত নসিব করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। এখন ভাইয়ের আমার এখানে আসা আর বসা নেক, কি বলেন আপনারা, আছে না নাই? আরো জোরে কোন। এখন আসুন, এই জায়গার মধ্যে আসা এবং বসা কি পরিমাণ নাকি? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা ধরা খেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা জাহান্নামে যা, ডিক্লার হয়ে যাবে, পারমিশন হয়ে যাবে। আল্লাহ এমনি বান্দা তখন আবারও বলবেন, আরেক বান্দা বলবে আল্লাহ দয়া মায়া করে মাফ করে দাও। এমনি আল্লাহর বান্দা পিছন দিকে তাকায় দেখে আল্লাহর একজন ফেরেশতা সে কাগজের টুকরো নিয়া, সুবহানাল্লাহ নাও ধরো, এটা তোমার দুনিয়ার আমল, আমার আমল। আল্লাহ এত আমল আগে দি, এতক্ষণ আগে আমি নেকি পাই না, নেকির লেগে পেরেশান হয়রান, এত নেকি করতে গাইল, বলে এটা তোমার দুনিয়ার আমল। বিশ্বাস করছি আমার আমল রে বান্দা, ফেরেশতা বিশ্বাস করছে আমার, কিন্তু আমলটা কোন জায়গা খুঁজছিলাম, জায়গার নামটা করলে আর বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শোনো, ওই যে দুনিয়ার জমিনে মৌলভী বাজার সুজানগর বড় লেখা, সুজানগর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে মাহফিল হয়েছিল রে বান্দা। বান্দা রে
ওই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। আরে বান্দা আরামের ঘুমকে হারাম করে গরমের মৌসুমে বান্দা বসা আসিলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রে বান্দা। আরে বান্দা ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ এই মাহফিল বলো তুমি কি কত আওয়াজ শুনছিলাম রে, মাইকের আওয়াজ, কেন গেলাম না। এই কথাটা বান্দা আফসোস করে করে যে বলবে আল্লাহ কোরআনের আরেক আয়াতে নিজে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। প্রভু আল্লাহ ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, সবাই বলবে আল্লাহ লাউ কুন্না নাসমাউ। দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বর লাগিয়েছিল দাওয়াতের কাজ লইয়া, টাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল। লাউ কুন্না নাসমাউ আসমাউ নাসমাউ জামা মুতাকাল্লিমের সিগা। ওই দিন যদি আল্লাহ কান দিয়ে শুনতাম, আও নাকিলু আকিলু নাকিলু সব জামা মুতাকাল্লিমের সিগা। আল্লাহ ওই দিন যদি মাথা বৃন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে আর এমন ভুল হবে না গো। আল্লাহ দয়া মায়া করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে এই যে দুনিয়াতে আর পাঠানো হবে না, এটাই তোমার জীবনের শেষ হায়াতের জিন্দেগি ছিল। এই কথাটা বোঝানোর জন্য লক্ষাধিক পয়গম্বর পাঠাইয়াছিলাম, উলামায়ে কেরাম এই কথাটা বোঝানোর জন্য বারবার আলোচনা করেছে। ঠিক কিনা? দুনিয়াতে আর পাঠানো হবে না একবারই, কথা ঠিক কিনা? অতএব এই সময়টা কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে খান। কি ওয়াজ করতাম কোন লোক না তাহলে কি ওয়াজ হয়? সব তো বন্ধ করছে, আওয়াজটা জোরে দেন। রাজি আছি ইনশাআল্লাহ? এজন্য আসুন, আলোচনা করতে গেলে পরিবেশ সারা আলোচনা সুন্দর হয় না। এখন আসুন ভাইয়েরা আমার, সামান্য সময় একটু ভূমিকা স্বরূপ কয়টা কথা বললাম যেন কিছু মানুষ চলে আসে। ভাইয়ার আমার এখন আসুন, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে কি কয়েকটি কথা বলবো। আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কি পরিমাণ মহব্বত করেছিল, আমাদের জন্য কি পরিমাণ মায়া ছিল, এত মায়া এত ভালোবাসা ছিল আমাদের জন্য। আমার নবী, আপনার নবী পুরোটা জিন্দেগি শেষ করেছেন উম্মতের চিন্তা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এত পরিমাণ চিন্তা নবী আমার জন্য আপনার জন্য করছে, যেই চিন্তা টেনশন দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। চিন্তা টেনশন দিকে যখন আয়াত নাযিল করলেছে, এখন আপনারা কি বুঝেন চিন্তাটা কম না বেশি? আর জোরে খান, কি আয়াত? আজকের তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ এই কথাটাই বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি কি আপনার উম্মতের চিন্তা নিজেকে শেষ করে দিবেন? না, এত চিন্তা করতে হবে না, এত টেনশন করতে হবে না গো। আমি আল্লাহ তো এখনো বিয়ে এখনো আছি। আপনার উম্মতে এত চিন্তা করতে হবে না, আপনি শান্ত হন গো নবীজি। ভাইয়েরা আমার, কি পরিমাণ চিন্তা আমাদের জন্য নবীজি করেছেন। যেই চিন্তা টেনশন দেখে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য নবী চিন্তা কম করছে না বেশি? ওখানো চিন্তা করে, কথা না। এখন রোজার মধ্যে জিন্দা অবস্থা নবীজি আমাদের জন্যই কান্দে। দুনিয়াতেও কেঁদেছেন, এখনো কান্দেন। এমনকি রাসূল যখন দুনিয়াতে ছিলেন, ওই আপনার মেরাজে গেছিল, মেরাজে গিয়ে পর্যন্ত রাসূল আমরা বলছেন না সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আর আমরা তো শুরু করে দিই ইয়া নবী সালাম আলাইকা, কথা না। এজন্য ঠিক কিনা? ওই যে সালাম পাইছে আল্লাহই ভালো জানে। আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহ নবীর মন খারাপ, আরে নবী রাসূলের মন খারাপ, ব্যাপার কি?
এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, আমাকে একা সালাম দিলেন কেন, একা রহমত দিলেন কেন? আমার উম্মত করে গেল কই? উম্মতকে কি আমি ভুলে গেছি গো আল্লাহ? না, আমার উম্মতকে সহ সালাম দিতে হবে, আমার উম্মতকে সহ রহমত দিতে হবে, সালাম দিতে হবে, রহমত দিতে হবে। ভাইয়ারা আমার, এমনি আল্লাহ রাব্বুল আলামিন সালাম পরিবর্তন করে ফেলে। বুঝেছি আপনি উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, সাত আসমান ছাড়াইয়া, সিদরাতুল মুনতাহা ছাড়াইয়া এখনো আপনার উম্মতকে আপনি বলেন নাই, আপনি উম্মতের কান্ডারি নবী। আগো নবী, আমি আল্লাহ সালাম পরিবর্তন করে ফেললাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আগো নবীজি, আপনি সহ, আপনার আহাল সহ, আপনার পরিবার সহ, উম্মত সহ, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে গো, প্রতিটা উম্মতের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, রহমত, জোরে গণ সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী দুনিয়াতেও গিয়ে বলেন, দুনিয়াতেও বলেন নাই, সাত আসমান ছাড়াইয়া ওখানে গিয়ে আপনারা বলছে না, এখন রাসূল রওজার মধ্যে জিন্দা অবস্থা কান্দে আমাদের জন্য। এমনকি কিয়ামতের কঠিন ময়দানে রাসূল একমাত্র আমাদের জন্য কাঁদবে, জোরে গণ সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, কিয়ামতের মাঠে সমস্ত নবীরা শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমরা নবী কি করব? ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, জোরে গণ সুবহানাল্লাহ। কি পরিমাণ চিন্তা করছে আমরা জন্য, একটু অনুমান করেন, আইডিয়া করেন। আজকে ওই নবীর আমরা ভুলে গেছি, ঠিক কিনা? এটা হাদিস বলে আর ফতরা পরিষ্কার হয়ে দেব। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বামী স্ত্রী দুইজন এক রুমের মধ্যে বসে কথা বলতেছিলেন, গল্প করতেছিলেন। একটু আনন্দ, একটু ভালো মুহূর্ত, একটু মনটা ভালো ছিল। তো আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে লেখা, হয়তো বালিশের মধ্যে হেলান দিয়ে শুয়েছিলেন, অথবা উনি কাত হয়ে শুয়েছিলেন। এই অবস্থা আম্মা জান আয়েশা বসা ছিলেন। এখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা বলতে মন চাচ্ছে, বলবো কিনা? অবশ্যই বলো, বলো, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমার খুব ভয় লাগে, খুব টেনশন লাগে, কবরে কি নিয়ে যাবো, তা আমার জন্য আপনি একটু দোয়া করেন না, যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। আমরা কিন্তু ঘুমাই গেছেন গে, সুবহানাল্লাহ জোরে বলতেন না? দেখছেন না দোয়া কে যায় কার কাছে? হ্যাঁ, যারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পাই গেছে, যাদেরকে আল্লাহ সালাম দিছে, যার উকালতি আল্লাহ নিজে করছে, সুবহানাল্লাহ না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উকালতি আল্লাহ স্বয়ং নিজে করছে, সুবহানাল্লাহ জোরে বলা। এই আয়েশা বলে, আমার ভয় লাগে, আমি কবরে কি নিয়ে যাবো, আমার লাগে একটু দোয়া করেন না ইয়া রাসূলুল্লাহ, যেন আল্লাহ আমার কবর জগতে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি দুইটা হাত বাড়ায়া দিলেন, আল্লাহ আমার আয়েশাকে তুমি মাফ করে দাও, আয়েশাকে তুমি কবুল করে নাও। আয়েশা জাহান্নামের আগুনকে ভয় পায়, আল্লাহ কবর আযাবকে ভয় পায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লম্বা সরা দোয়া শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসতে হাসতে বিছানার মধ্যে পড়ে গেছে, সুবহানাল্লাহ। আপনারা আমার বাদ বুঝেননি, বুঝতে অসুবিধা দিচ্ছে। রসুলকে দোয়াত লাগাই দেয়, উনি হাসে, ব্যাপারটা কেমন লাগে না? এখন যদি সভাপতি সাহেব, মাদের সভাপতি সাহেব বলে, ঢাকা থেকে হুজুর কষ্ট করে আসে, মুসাফির মানুষ, আমার একটা দোয়া করেন যেন আল্লাহ আমার মাফ করে দেয়, আমার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ আমার সুস্থ দান করে। এবার আমি যদি সভাপতির লেগে দোয়া করি, লম্বা দোয়া, সভাপতি সাহেব আমার দোয়াত লাগাই দেয়, আসে, আপনারা খেতে হবে, আমার মানতে লাগবো না? আরে আমার কাছে দোয়া করতে, উনি দোয়াত লাগাই দেয়, হাসে, ব্যাপারটা আল্লাহ রসুল বাবা দোয়া শেষ করলেন। শেষ করে আয়েশা কাজটা একদম ভালো করো নাই। এমনি আয়েশা হাসে আর হুজুর আমি 1000 বার ভালো করছি, সুবহানাল্লাহ। এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা আমি করলে কামাতো না, স্বামী স্ত্রীর সম্পর্ক। ভালো করলে কেমনে? আমি তোমার লাগে দোয়া করি, তুমি তো আমিন আমিন কইবা, তুমি আমিন আমিন না কইরা আসো, এটা কি? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা
সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর এই কথায় এরকম ভাবে বলেন, আল্লাহর নবী গো, আমি আয়েশা এমনি হাসি নাই গো নবীজি, আমার জন্মের পর থেকে নিয়া এই পর্যন্ত এত হাসি কোনোদিন হাসি নাই, আজকে আমি যা হাসলাম গো নবীজি। আগা নবীজি, আমি ওই আয়াত জানি, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি করে জাহান্নামের ভয়ে তোমরা কান্দো, ওই আয়াত জানি। কিন্তু গো নবী, আমি হাসলাম, আমি এমনি এমনি হাসি নাই, অনর্থক হাসি নাই, আমার হাসি দেওয়ার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কারণটা কি তা কয়ালো? কারণটা কি এখন বলবো না, অসুবিধা আছে? আমরা সমাজের কয় রাসূল গায়েব জানে, আছে না নাই? আছে না? রাসূল যদি গায়েব জানে, তা আয়েশা রাসূলের পাশে যে বইয়া আসতেছে কেলে গিয়া, কারণটা বুঝারে না, কথা বলা। তো যদি কি কম, আল্লাহ আল্লাহ মাফ করো, তে কি কমো, ডান দিকে চেয়ারটা খালি ফুল দিয়ে সাজানো, কিরে ভাই এখানে একজন বসায় দেও, কয় নাউজুবিল্লাহ, এখানে বইয়া গজল কয়। কি গজল? তোমরা শোনা মন দিয়া, কোনটা খুব বালা, যেরকম ঠিক কিনা? কিন্তু মাইক গেছে গা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন জি, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। খুব খেয়াল করেন, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। নবী কই কান্দে? কথা কোন কোন জায়গায়? বক্তা দিন একটু আগে হচ্ছে নবী তার পাশে বসা, কথা কোনা যেরকম ঠিক না? তাহলে নবীর পাশে বসায়া গজল নসরুল মদিনায় কান্দে, ও এই 5 সেকেন্ড আগে বললো রসুল তার পাশে বসা আছে, আবার গজল রসুল মদিনায় কান্দে। এক মুখে যার দুই কথা, আমরা সমাজে বাক স্বর্গ, কথা কোন ঠিক কিনা? তো গজল করলে হেমনে তোমরা মতো করে রাখো, এটা আমরা পারি, বলবো তো গজলটা কইলে তাদের মতো করে হোক না, যে কেমনে? তোমরা শোনা গো মন দিয়া, আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া। কথা বলা, এইটা বলে কথার কাজে মিল থাকলো, যেরকম ঠিক না? যাদের কথার কাজে মিল নাই, এটা আমরা সমাজের কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? তো রসুল গায়েব জানে বলে, যাই হোক, তো রসুল যদি গায়েব জানে, তো আয়েশা রসুলের পাশে বসে কান্দে, হাসে, হাসির কারণটা বুঝারে না, তো এটা কেমনে গায়েব জানলো? বোঝা গেল রসুল গায়েব জানেন না, আল্লাহ যা জানাইছেন তা জানে, এর বেশি বিন্দু পরিমাণ জানে, যেরকম ঠিক কিনা? যাক, আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমি এমনি আসছি না, কারণ আছে। কারণটা কি তা কইলো? সুবহানাল্লাহ। এমনি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর বলেন, আল্লাহর নবী গো, আমি কেন হাসব না গো নবীজি? আমার জন্য আল্লাহর নবী হইয়া, বিশ্ব নবী হইয়া, রাহমাতুল লিল আলামিন হইয়া, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, এমন একজন পয়গম্বর হইয়া আমার জন্য হাত বাড়াইয়া দিছে গো। আমি জানি আমার নবী হাতটা বাড়াইতে দেরি হয়, কবুল হইতে দেরি নাই। এখন নবীজি আপনার দোয়া যে কবুল হয়ে যাবে, এই খুশিতে বাগ বাগ হয়ে আমি হাসি আরম্ভ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আগে নবী আমার জন্য আপনি দোয়া করেন, এর সাথে আনন্দের কি আছে? আপনার জন্য আপনার দোয়া কবুল হয়ে যায়, আমাকে আল্লাহ মাফ করে দিবেন, এই খুশিতে আমি আনন্দে আত্মহারা গো নবীজি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এখন নিজেও চোখের পানি দর দর করে ছেড়ে দে আর বলেন, আয়েশা গো, আমি তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম, এখন মাত্র একবার দোয়া করলাম, তুমি এত খুশি, এত আনন্দিত গো আয়েশা, তুমি জানো না আমি আমার গুনাহগার উম্মতের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। সুবহানাল্লাহ। জোরে কর। এই মাইকের আপ ডাউন করে কেন? একটু আগের মধ্যে দাও, একটু ছিল যে একটু আগে, আওয়াজ ঠিক করো মিয়া। তাহলে আল্লাহ রাসূল বলেন যে আমি তোমার জন্য একবার দোয়া করলাম, তুমি এত খুশি, আমার উম্মতের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এখানেই শেষ নয়,
শুধু 5 ওয়াক্ত নামাজের পরে পরে দোয়া এরকমই নয়, আল্লাহ আমাকে একটা নামাজ দিয়েছেন, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। ঠিক নেই? কোরআন শোনা আছে না নাই? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমি আল্লাহ আপনাকে তাহাজ্জুদের নামাজ দিলাম, স্পেশাল নামাজ দিলাম। নবী গো, আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া গো, আমার কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। যাই হোক ভাইয়া আমার, আল্লাহর রাসূল বলেন আমি তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করি। তবে 5 আর 1 6 এখানে শেষ নয় আয়েশা, আমি ক্ষণে ক্ষণে আমার উম্মতের জন্য দোয়া করি, প্রতিটা মুহূর্তে আমার উম্মতের জন্য দোয়া করি। আল্লাহ একটা উম্মত যেন জাহান্নামে না যায়, মেহেরবানি করে উম্মতকে মাফ করে দাও। এরপর ভয় লাগে গো, না জানি উম্মত আমাকে বলে যায়। আম্মা জান আয়েশা তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না মাখা কণ্ঠে বলেন, নবী গো, উম্মত আপনাকে বলবে না। কেমনে বুঝলে গো আয়েশা? আয়েশা তখন জবাব দেয়, আগা নবীজি, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত জমিনে আসবে, পৃথিবীতে আসবে, প্রত্যেকটা উম্মতের জবানে আপনার নবীর নাম জারি থাকবে। সুবহানাল্লাহ। কেমনে জারি থাকবো? কোরআন পড়লই পুরো কোরআন শরীফ আপনার জীবনী। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তো আল্লাহর নবী হাতটা বাড়াইতে দেরি, দোয়া কবুল করতে দেরি নাই। কথা ঠিক কিনা? এমন একজন পয়গম্বর হাত বাড়াইতে দেরি, কবুল করতে দেরি নাই। এই জন্য আয়েশা সিদ্দিকা হাসলেন। এই পর্যন্ত যে কথাগুলো বললাম, বলেন আমাদের নবী আমাদের জন্য চিন্তা এবং দোয়া কম করছে না বেশি? অনেক বেশি পরিমাণ করছে। যেরকম ঠিক কিনা? রাসূলের দোয়া কি পরিমাণ কবুল, ছোট্ট একটা ঘটনা মনে আছে, বলবো? আপনার কি অসুবিধা হইতেছে? আরে তোমার খাই দিছে অনেক ভাইয়ার আমার। এখন আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে যাবেন, শরীরটা খুব ক্লান্ত, 3 দিন জগৎ ফেরে কোনো খাবার নাই, কি যে একটা ফেরে কি দেয়া, জিহাদ করে ফেরে খুব খিদা লাগে, খুব কষ্ট হইতেছে। এমনি সাহাবায়ে কেরামের জামাত রাসূলের সাথে। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আল্লাহ রাসূল এই কথা বললে আল্লাহ সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছেও কোনো খাবারের ব্যবস্থা নাই, আমরাও 3 দিন যাবত আজকে উপবাস, কোনো খাবার পেটের মধ্যে নাই। এমনি হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, যদি কিছু মনে না করেন, এই সামান্য একটু আগাইলেই ওই যে আপনার একটা বাজার ছাড়া এলাম, কি তলি বাজার, রতুলি বাজার। জি জি, রতুলি বাজার থেকে আমি বাম দিয়ে ঢুকছি আর কি। তো রতুলি বাজার আগাইলে হুজুর, এই আমরা এখানে আমার একজন আত্মীয় আছে, ওই আত্মীয় এখানে আশা করি মানে আপ্যায়ন করবে হুজুর, একটু কষ্ট করে চলেন। রাসূল বলে, সাহাবায়ে কেরাম চলো আমার সঙ্গে সকলেই। সাহাবায়ে কেরাম জামাত নিয়ে যখন নাকি এই লোকের বাড়িতে গেছে, যাওয়ার পরে এই লোক দিয়ে তার ব্যক্তিগত কাজ করতেছে, রাসূল গেছে শুধু সালাম দিয়েছেন, আর কোন কথাবার্তা নাই, সৌজন্যমূলক সাক্ষাৎ নাই, তার কাজ করতে আসে 1 ঘন্টা যাবত রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। এবার খাবার কোনো খবরই নাই, কথার কোনো খবরই নাই। এবার খাওয়াইব না। রাসূল 1 ঘন্টা পরে বলে, সাহাবীরে এই লোকে খাওয়াইতো না, দাঁড়াও। সবাই দাঁড়াইছে, তুই হাত বাড়াও, এখন দোয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইন্না লিল্লাহি যে কোনটা ভালাইব, কারণ খাওয়াইছে না বেড়া, আবার কথাও কইছে না। এইবার এখন যে রাসূল কোন দোয়া করবো, আল্লাহ রাসূল দোয়া করলেই কবুল, কথা না। আল্লাহ রাসূল দোয়া হাত বাড়াই দিছে, সাহাবায়ে কেরাম হাত বাড়াই দিছে, প্রভু যেই লোকের বাড়িতে আমি আগমন করলাম সাহাবায়ে কেরামের জামাত নিয়া, আল্লাহ খাবার তো দূরের কথাই বলল না। আল্লাহ আমি তার জন্য দোয়া করি গো, আল্লাহ মেহেরবানি করে তাকে সুদীর্ঘ নেক হায়াত দান করো। সুবহানাল্লাহ না? সাহাবায়ে কেরাম কে আল্লাহ বাপ ছিলাম করে হইল কি? জোর ঠিক কিনা? আমরা বই ঠাড়া বলাই মারবো, আর আমরা ঠাড়া ধরলাম, কথা ঠিক কিনা? বাতাসটা আমার দিয়ে আমার গ্রামে সমস্যা হয়।
তো সাহাবাই কেরাম বলেন যে আমরা ভাবছিলাম কি আর হইলো কি, ব্যাপারটা কি। যাক রাসূল দোয়া করছেন সাহাবাই কেরাম চলো। কিছুক্ষণ আগানোর পর একজন সাহাবীকে হলো কিছু মনে নিলে আমার একজন আত্মীয় আছে, মহিলা আত্মীয়, এই একটু আগাইলেই আমার আত্মীয় বাড়ি, কিছু মনে না করলে চলেন এই সাহাবাই কেরাম চলো। আল্লাহ রাসূল সাহাবাই কেরামকে নিয়ে চললেন। ওই মহিলার বাড়ির আঙ্গিনা যখন গেলেন অনেকগুলো মানুষের আওয়াজ, হাঁটলে কিন্তু আওয়াজ শোনা যায়, ঠিক না? অনেকগুলো আওয়াজ হয়। মহিলা অনেকগুলো মানুষের পাওয়ার আওয়াজ শুনে তাকায় দেখি সর্বনাশ, অনেক লোক দেখা যায়, বহু মানুষ। আবার এই মানুষের সামনে এমন একজন লোক দেখা যায় যার চেহারা পূর্ণিমার চন্দ্রের সাথে উজ্জ্বল চেহারা। না সুবহানাল্লাহ কয়ে লাভ নাই, এমন সুন্দর মহিলার বুঝতে বাকি নাই, উনি আল্লাহর হয়ে গেল। সুবহানাল্লাহ। মহিলা ঘর থেকে বের হইয়া বাড়ির আঙ্গিনার সামনে গিয়া সালাম দিলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবান তাইয়িবান ইয়া রাসূলুল্লাহ। আগা নবীজি, গরিবের আঙ্গিনা আপনার কদম মোবারক পড়েছে, আমি ধন্য হয়ে গেছি গো নবীজি। আসেন গো নবী, বসেন। আমি গরিবের মহিলা, আমি গরিব মহিলা, আমার কোনো সামান নাই, আমার কোনো সম্পদ নাই। একটা সামান আমার আছে, একটা সম্বল আমার আছে, এটা হলো একটা ছাগল, ছাগলটাই আমার সম্বল। নবীজি সাহাবাই কেরামকে নিয়ে বসেন গো নবী। আমি এই আপনি ঘন্টা খানিকের ভিতরে বসেন, আমি ছাগলটা জবাই করে গোশত বোনা করে আপনার সামনে পেশ করতে চাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবাই কেরামকে নিয়ে বসা। এই অবস্থা মহিলা মুহূর্তের ভিতরেই বেশ ঘন্টা দেড় ঘন্টার ভিতরেই ছাগলটা জবাই করে গোশত বোনা করে রুটি নিয়ে আল্লাহ নবীর সামনে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় ছাগলটা জবাই করেছি গো। শুধু তা নয়, আপনার ভালোবাসায় আমার কলিজা পর্যন্ত ছুরি লাগাইতে রাজি আছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন নিজ হাতে বরকতি হাতে গ্রহণ করলেন এবং একজনকে বললেন, সাহাবীরে ডান দিক থেকে শুরু করে দাও, বিসমিল্লাহ বলে আরম্ভ করে দাও। বিশাল জামাল একজনকে দেওয়া শুরু করে দিল। সবাই পেট ভরে খাবার খাইলো। আল্লাহ রাসূল নিজেও খাবার খাইলেন, মহিলা নিজেও খাবার খাইলেন, বাড়ির সকলেই খাবার খাইলেন। আর কি কেউ আসেনি বলে আর কেউ নাই। আল্লাহ রাসূল বলে, সাহাবীরে বিসমিল্লাহ বলে ঢাকনাটা উঠাইয়া দেখরে কি পরিমাণ খাবার আরো আছে। সাহাবী তখন বলেন, আল্লাহর কসম করে বলি, আগে যা খাবার ছিল গো তিল পরিমাণ খাবারও কমে নাই। সুবহানাল্লাহ। এটা আমরা নবী, ঠিক কিনা? রাসূল দোয়া করলে আপনার খাবার দাবার শেষ বলে, সাহাবাই কেরাম চলো আমরা এখন চলে যাব। তবে দাঁড়াইছে মহিলার জন্য দোয়া হবে, হাত উঠাও। হাত উঠাইছে। সাহাবাই কেরাম কখন যে কি একটা নেক দোয়া করবো, কারণ খাইছে মনটা শান্তি, পেটটাও শান্তি। একটা রসুল একটা কি একটা দোয়া দিব, নেক দোয়া, এক দোয়ার টেলা জান্নাত। কথা কনা নজর ঠিক না? আল্লাহ নবী সালামিন রাহমাতুল আলামিন এখন দুটো হাত বাড়ায় দোয়া করলেন, প্রভু গো, যেই মহিলার বাড়িতে আমি আগমন করলাম সাহাবাই কেরামের জামাত নিয়ে, আল্লাহ এই মহিলা একটা মাত্র ছাগল ছিল, আমি নবীর ভালোবাসায় সাহাবাই কেরামের ভালোবাসায় ছাগলটা খাওয়াইয়া দিল। আল্লাহ আমি নবী হইয়া দোয়া করি গো, এই মহিলাকে আমার সামনে এখন মরণ দিয়া দাও। আওয়াজ নাই, কি দোয়া করছে? নেক দোয়া না মরার দোয়া? মরার দোয়া করছে। কথা বলছি কিনা? এবার আমার যদি আপনারা মনে করেন যে ভালো করে খাবার টাবার খাওয়াই আমার দোয়া করেন, আমি যদি আল্লাহ আমার ভালো করে খাওয়াইছে মরণ দিয়ে আল্লাহ গাড়ি যাও না গো, গাড়ি আটকা, গাড়ি আগে দরকা হুজুরে আটকাও, ওলা খান ফরইব। কথা বলতে কি না? কারণ খাওয়াইছে অন বালা দোয়া করতো, হুজুরের আল্লাহ নবী যখন মরার দোয়া করে করো নাকি? সাহাবায়ে কেরাম যে আমিন খুশিল ওখানে আর আমিন কয় না, ইন্নাল্লাহ 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 বইছে গা ওখানে আমিন নাই, ইন্নাল্লাহ রাসূল করতেছে কি যেখানে করতো নেক দোয়া হেনে বদ দোয়া, যেখানে বদ দোয়া হেনে নেক দোয়া, সে উল্টা পাল্টা করতেছে, বুঝে আসে না। খালি ইন্নাল্লাহ ইন্নাল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম দোয়া শেষ করলেন, বিরামত গিয়ে আমার চলো
জিহাদের ময়দানে, জিহাদের সময় পরে কাছাকাছি আরেকটা গিয়ে শরীক হতে হবে। তোর ইয়া রাসূলুল্লাহ জিহাদ কম করে মনের মধ্যে কুটকুটি জানানো হয়েছে, হ্যাঁ মনের মধ্যে শান্তি নাই, যে ব্যাপারটাকে হুজুর আপনি বললে খুশি হইতাম। কি হয়েছে হুজুর? এই বিটটা খাওয়াইছে এই মহিলা, এই বিটির লাগে মরার দোয়া করছেন, যে বেটা খাওয়াইছে না বসায় কষ্ট দিল, এবার লাগে নেক হায়াতের দোয়া করছেন। এই উল্টা পাল্টা তো আমরা বুঝি না, বুঝাইলে ভালো হয়। সুবহানাল্লাহ। ভাইয়ারা এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন মুস্কি হাসি মারেন আর বলেন, সাহাবীরা রে তোমরা কি জানতে চাও? বলে আগে নবীজি আমাদেরকে বললে কলিজা শীতল হবে। বলে শোনো, প্রথম নম্বরটা হইল ওই যে লিখেছিলাম ওই লোকের আত্মীয়র বাড়িতে পুরুষ মানুষ আমাদের সাথে কথাও বলে নাই, খাবারের কোনো আয়োজন করে নাই, বরঞ্চ সুজন্যমূলক সাক্ষাৎটাও করে নাই, আমাদেরকে এরকম অবহেলা করেছিল। আমি তার জন্য দোয়া করলাম, নেক হায়াতের দোয়া। কেন করলাম? আমি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যখন ওই লোকটার আমল নামার দিকে তাকাইলাম, আমলের দিকে তাকায় দেখি শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, একটা নেকিও নাই, শুধু গুনাহ আর গুনাহ। আমি নবী চিন্তা করলাম, এখন যদি লোকটা মারা যায়, গুনাহ লইয়া মারা যাইব, গুনাহ লইয়া মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি নবী বরকতের দোয়া করলাম, আল্লাহ লম্বা হায়াত দান করো গো। বলা যায় না লম্বা হায়াত পায়া কোন দিন দুইটা হাত বাড়ায়া আল্লাহ দরবারে তওবা করে ফেলে, যদি তওবা করে গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর গুনাহ যদি মাফ হয়ে যায় অটোমেটিক সে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলো, আমি খারাপ করলাম নাকি ভালো করলাম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের কল্যাণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। রহমতের নবী, রহমতের দোয়াই করেছেন, গজবের দোয়া করেন নাই। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি এখন বুঝতে পেরেছি প্রথম কারণটা, দ্বিতীয় কারণটা বুঝলাম না গো নবী। দ্বিতীয় মহিলার জন্য আপনি বদদোয়া করলেন কেন? রাসূল মুস্কি হাসে আর বলেন, সাহাবীরা রে এটা নেক দোয়া, এটা অনেক দোয়া, এটাও বদদোয়া নয়। বলে কেমন গো নবী? ভাইয়ারা এমনি আল্লাহ রাসূল বলেন, আমি যখন আমার এরকম ভাবে অন্তর্চক্ষু দিয়া মহিলার আমল নামার দিকে তাকাইলাম, তাকায় দেখি মহিলা শুধু আমল, নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, একটা গুনাহও নাই। আরো জোরে কাল, শুধু সওয়াব, শুধু নেকি। আমি নবী চিন্তা করলাম, মানুষ তো মরণশীল, মরতে হবে, এখন মরলেও মরতে হবে, 1 বছর পরও মরতে হবে, মরা ছাড়া কোনো গতি নাই, যেহেতু মরণ লাগবেই। আল্লাহ গুনাহ করার আগে ওই এখন আমার সামনে মরণ দিয়া তোমার জান্নাতের মালিক বানায়া দাও। সাহাবায়ে কেরাম শোনো, আর যদি মহিলার জন্য আমি দোয়া করতাম, আল্লাহ লম্বা হায়াত দান করো, বলা যায় না লম্বা হায়াত পাইয়া কোন দিন গুনাহ কইরা ফেলায়, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের দুকায়। এই জন্য আমি নবী বরকতের দোয়া করলাম, আমার সামনে মরণ দিয়ে জান্নাতের মালিক বানায়া দাও। সাহাবায়ে কেরাম রে তোমরা বলো, আমি নবী খারাপ করলাম না ভালো করলাম? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আপনি উম্মতের কল্যাণ করেছেন, ওগো নবীজি সত্যি আপনি উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী। জুরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে আমাদের নবী উম্মতের দরদি নবী এবং আমাদের নবী উম্মতের কান্ডারি নবী। জুরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, এজন্য আসুন সেই উম্মতের দরদি নবী হইয়া আমাদের জন্য কি পরিমাণ কান্দা কাঁদছে, কিন্তু আমরা রসুলকে বলে গিয়েছি। আজকে রসুলের সুন্নত আমার মধ্যে নাই, কিন্তু রসুলের জন্য পাগল। মাজুর ঠিক কিনা? আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি আমার ফরানের ফরান। মাজুর ঠিক কিনা? ফরান কইয়া যে টান মারছে, কিন্তু এর সারা দিকে দাড়ির বংশও নাই। মাজুর ঠিক কিনা? ভাইয়ের আমার, এই জন্য আসুন আল্লাহ, ভাইয়ের আমার, আল্লাহ রসুলের সুন্নত তরিকা চলার মাধ্যমে আপনার জিন্দেগির পরিবর্তন হবে। আল্লাহ রসুলের সুন্নত তরিকা চলা, আল্লাহর হুকুম মোতাবেক চলা, তাহলে আপনার আমার আল্লাহ নবীকে ভালোবাসা হবে। মন গড়া মতো রসুলকে ভালোবাসলে এই ভালোবাসার কোনো মূল্য নাই, ভ্যালু নাই। যেরকম ঠিক কিনা? রসুলকে মহব্বত করতে হবে রসুলের সুন্নত তরিকা, সুন্নতকে অনুসরণ অনুকরণ করে। হাসি কথা মনে আছে বলবো?
আপনারা কিটা অসুবিধা হতেছে? মাশাআল্লাহ, লোক কমাইলো আগ্রহ আছে বলবে ঠিক কিনা? সুবহানাল্লাহ। সেই যে 2টা বাজে রওনা করছিলাম, জুম্মার নামাজ ঢাকা থেকে পড়ায়া যাত্রা বাড়ি, ওখান থেকে রওনা করে আস্তে আস্তে সুবহানাল্লাহ রাস্তার মধ্যে নাস্তা হওয়ার সুযোগ নাই যে পরিমাণ যাও। আমি যদি 10 মিনিট সব লস করি, এখন 10 মিনিট পর আউন লাগবো, এর লেগে এই চিন্তা করি আর দৌড়ের পর দৌড়, গাড়ি টানাটা আমি টান দেবে না তুই। যাই হোক ভাইয়ের আমার, তাহলে এই অবস্থা। যে কথাটা বলতেছিলাম যে যাই কিছু বলেন আর না বলেন, রসুলের মহব্বত আর এশক নামাজ ছাড়া সম্ভব? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো রসুলের মহব্বত হাসিল হবে না। যারা বলে নামাজ, অনেকে আছে আমাদের সমাজও, নামাজ না পড়লে কি তুইব, আমার ইমান ঠিক আছে? কথা বলা, নামাজ না পড়লে ইমান ঠিক আছে নাকি? নামাজ না পড়লে বলে হ্যাঁ বলে মার ভত আছে, এটা মারে ভত না মরবার ভত? মরবার ভত আছে, যেমন ঠিক কিনা? মনে করেন যে আপনাদের মসজিদ সুজানগর মসজিদে ইমাম সাহেব এই শবে-কদর রাত ওয়াজ করতেছে, কি ওয়াজ? তো আমার মুসল্লিরা আজকে এমন একটা রাত্র, যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ ডাকেন, কি লাগবে চাও বড়, আল্লাহ দিয়ে দিবে। এই হুজুর ওয়াজ যে করছে, হুজুর ওয়াজ কি মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, হাদিস শরীফে আছে। আল্লাহ প্রথম আসমানে আসেন, ডাকেন, কি লাগবে চাও বলো, হালমিন সাইরিন হালমিন মুস্তাগফিরিন। এটা বললে সময় যাবে অনেক। ভাইয়ার আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। এখন এই অবস্থা দেখা যায়, এই আপনার ইমাম সাহেব ই ওয়াজ করলে, আপনারা সুজানগরের একজন ব্যক্তির নাম আসলো সেরাগালি ভাই। সেরাগালি কেউ আছে কেন? যন্ত্রণা উদিরি সেরাগালি ভাই, মনে কষ্ট নিয়েন না, এটা উদাহরণ মাজুর, ঠিক না? এই সেরাগালি ভাইয়ের বৈশিষ্ট্য হইল যে বছরে 2 দিন নামাজ পড়ে। কয়দিন? 2 দিন। এই বেড়াকে হুজুর ওয়াজ শুনছে যে শবে-কদর রাত আজকে রাতে যে যা হইছে আল্লাহ কাছে আল্লাহ সবই দিবে। এই ওয়াজ শূন্য বেড়ার মসজিদে বইছে না, দৌড়াইয়া সোজা দৌড় বাসায়, বাড়িতে গিয়ে সাবান, এরপরে মসজিদে ঢুকছে, আবার গিয়া ঢুকিয়া 2টা হাত বাড়াইছে, আল্লাহ ইমাম সাহেব হুজুর আজকে ওয়াজ করছে, আজকের রাত্রে যে যা হইছে সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, আমার 5 লাখ টাকা দিও, আমিন। খাইছো কত? আপনারা কথা কোন? কয় লাখ? 5 লাখ চাইছে বেড়া, 5 লাখ টাকা চাই বেড়া, একটা মিনিটও মসজিদে বইছে না, দৌড়াইয়া সোজা আবার বাড়িতে সবার মধ্যে বয়ে মুসকি হাসের মাথাটা লড়ায়। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আজকে যে আপনার কুসু লাগে, ঘটনা কি? বুঝবে একটু পর ওই টেকার খেলা মাজুর ঠিক কিনা? এখন এই বেটা তো মনে করো যে মন কলা টেকা তো আইব, 5 লাখ টাকা চাইছি আল্লাহ কাছে, আল্লাহ দিব 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, টেকা তো আর আয় না, কি তারি 4 ঘন্টা টেকা তো আনা, 5 ঘন্টা এমনিও নে সুজানগর মসজিদে আজান না যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার আজান শুন কি ইমাম সাহেব সারা জুন বুঝি মিসাবাজি আমরা করছে। হ্যাঁ, ইমাম সাহেব বললো আজকে রাতে আল্লাহ কাছে যে যা হইছে আল্লাহ সবই দে। আমি রাতে ছিলাম 5 লাখ টাকা, আমার টেকা দিয়ে হনো আনা, আজান দিয়ে লাইছে, আজকে রাইটে ইমাম সাহেবের একদিন কি আমার একদিন, মাজুর ঠিক কিনা? এই অবস্থা বেটা নামাজ তো পড়ই না, তে নামাজের সময়টা অপেক্ষা করতে এইদিকে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, এই এলাকার মুসল্লি আসছেন, ফজর নামাজ ইমাম সাহেব পড়াইছেন, নামাজ শেষ, সালাম ফিরাইছে, সবাই ঘুমাইতেছে, যার যার ঘুম, সারা রাত ঘুমাইছে না তো, সবাই সজাগ থাকছে, শবে-কদর রাত। এখন এই অবস্থা, এই সেরাগালি ভাই রওনা করছে, ইমাম সাহেব দরজাটা খুলেন, কেরাও সকাল সকাল এমনি কুল্লা দেখে দিয়া সুজানগরের সেরাগালি ভাই, কিতাও তোরা কিতা কথা করেন না? আমি কি কই শুনেন, হুজুর আপনি যে রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজ সত্য নেই। কইন্না লিল্লাহ, আমার ওয়াজ সত্য? আপনারা ওয়াজ করছিলেন এই রাত্রে আল্লাহ কাছে যে যা হইছে আল্লাহ সবই দেয়, বলে হ ওয়াজ সত্য। তো সত্য জুয়া থাকে আল্লাহ সবই দিয়া লাই। আমি যে রাত্রে চাইলাম 5 লাখ টাকা আমার টিহাবু মাজুর ঠিক কিনা? আপনি যে বললেন আল্লাহ কাছে যে যা হইছে আল্লাহ সবই দিয়া লাই, আমি যে রাত্রে ছিলাম 5 লাখ টাকা আমার টিহাবু। ইমাম সবকে সব্যনাশ, বেড়া তো নামাজ নাই, রোজা নাই, বেড়া গেছে মরবার জগত, 5 লাখ টাকা পাইলি তো সোজাও। এর লেগে ইমাম সাহেব বুদ্ধি খারাই দিছে, এখন যদি গন্ট মোর করলো আমি কথা কই আমার ইজ্জত যাওয়ার সালা, ঠিক কিনা? এর লেগে ইমাম সাহেব বুদ্ধি খারাই দিছে, বুদ্ধি খারাই কয় সেরাগালি ভাই চাইছিলেন কত? 5 লাখ। কয় লাখ? 5 লাখ। এর লেগেও দেখছিও একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরাইছে, আমাদের মসজিদে খুঁজবে ফানা।
কথা কোনা ওহন কই সেরা গেলে ইন্না লিল্লাহ কি গো তুই হ্যাঁ আমি তো মসজিদ টিয়া কাছে টাকটা মসজিদ বাকি বলছি আমি কথা কোনা টিয়া তো ফেরেস্তা ঠিক লুই আছে আমি তো মসজিদ নাই কথা কোনা তো দুষ্ট হুজুর না দুষ দে আমারও কথা কোনা দুষ্ট হুজুর না দুষ্ট আমারও এখন এই অবস্থা ইমাম সাহেব এমন জবাব দিছে বেটা আর কোনো জবাব নাই এখন লাস্টে কয় এমন জ্বালা উঠছে কই ইস 5 লাখ টাকা হারাইলাম 5 লাখ টাকা হারাইলাম এখন ইমাম সাহেব জ্বালা একটু বাড়াই দিই আরো বাড়াই দিতে গিয়া ইমাম সাহেব কয় শুনেন আপনি সারা রাত মসজিদে আসেন নাই অসুবিধা থাকতেই পারে সমস্যা হতেই পারে তো আপনি তো ফজর নামাজ তো আপনি আসবেন আমি যখন জামাতের সঙ্গে সালাম ফিরাইছি ডান দিক বাম দিকে এমনি দিকে ফেরেস্তা সবার চেহারা দিকে চায় সুজানগরের সমস্ত মুসল্লি ফজর নামাজে মসজিদে আসছে কিন্তু সেরা গালিবের চেহারা ফেরেস্তা বুঝতে পারে না ফেরেস্তার উদ্দেশ্য ছিল যে ফজর নামাজ হয় লোভ টেহা দেয় তোকা আপনি সারা নাই তো আসেন না মসজিদ ফজর নামাজও আপনি নাই টেহালিয়া কত গুরুত্ব টেহা লুয়ে গেছে ফজর ঠিক কিনা এখন কই রে দুস্থ হুজুরের না দুস্থ আমারও কথা শোনা আপনারা বলেন আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় সময় লাগে আর যখন ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি মাফ করে দেন বেয়াদবি করেছি আর জীবনে এমন বেয়াদবি হবে না এমন ভুল করবা না গো আজকে থেকে আপনার হাত ধরে ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না বুঝলেন ঠিক কিনা এই জন্য নামাজ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই নামাজ ছাড়া কোনো আশেক হতে পারে না আল্লাহ নবীর মহব্বত চাইতে গেলে নামাজের মাধ্যমে হতে হবে ভাইয়েরা আমার আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কি পরিমাণ চিন্তা টেনশন করেছেন আল্লাহ নবী চিন্তা টেনশন থেকে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আমার তেলাওয়াত আমার পাঠকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে কোনো পয়গম্বর দুনিয়া আসবে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কথা এরপরও যদি কেউ নবী দাবি করে এ কি আসলে নবী নাকি পাঠওয়ার আরো জোরে কাহার ভাইরা আমার আমাদের সমাজের মধ্যে যদি কেউ নবী দাবি করে আমরা তো মানবই না বরং ভাইরা আমার জুতার মধ্যে পায়খানা লাগায়া তাকে মারতে হবে জোরে ঠিক না আল্লাহ নবী শেষ নবী এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কথা এরপরে যদি নবী দাবি করে তাহলে বুঝতে হবে হে বাটফার ভাইরা আমার এজন্য আসল আল্লাহ নবী শেষ নবী আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী পয়গম্বর আসবে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কথা এরপরেও তো আমাদের সমাজের মধ্যে একদল আছে গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীকে শেষ নবী মানতে চায় না ভাইরা আমার আল্লাহ নবীর খতম নবুয়ত সংরক্ষণ করার জন্য আল্লাহ নবীর খতম নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় জীবন দিব প্রয়োজন যদি হয় এক সাগর রক্ত দিব তারপরও আল্লাহ নবীর পক্ষে জিহাদ করার জন্য কাপড়ের কাপড় গায়ে দিয়ে মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে রাজপথে চাপায়া পড়তে কারা কারা প্রস্তুত হাতটা উঠে আল্লাহকে দেখাইয়া দেন নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহর আলো নারায়ে তাকবীর মাশাআল্লাহ হাত লামান ভাইয়ার আমার আল্লাহ নবীর মহব্বতে এশক থাকতে হয় প্রকৃত মহব্বত জিলাফির মহব্বত আর কিসের মহব্বত এগুলো মহব্বতের দাম নাই যেরকম ঠিক কিনা এজন্য আসুন ভাইয়ার আমার 1 ঘন্টা তো হয়ে গেছে আমার আমি আইছিলাম 10টায় বই রইছে আধা ঘন্টা ওয়াজ করলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ ভাইয়ার আমার এর জন্য আসুন আমরা যে কথাগুলো বললাম নবীর এশকর মহব্বত নিয়া এবং আল্লাহর রসুলের আমাদের প্রতি কি পরিমাণ দরদ ছিল হ্যাঁ কলিজা সিরা দরদ ছিল রসুল আমাদের জন্য কিন্তু আফসোস উম্মতের জন্য যে উম্মত আজকে রসুলকে ভুলে গিয়েছি রসুলকে ভুলে গিয়ে তারির মধ্যে কুল লাগাই দিছি রসুলকে ভুলে গিয়ে রসুলের সুন্নতের মধ্যে আঘাত করেছি রসুলের সুন্নতের কোনো খবর নাই রসুলের মহব্বত করে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রাসূল বলেছে যদি কেউ আমার একটা সুন্নতকে মহব্বত করে এর প্রতিদান হবে আমি রাসূল তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ রসুল এজন্য ভাই আমার রাসূলের মহব্বত যে রাসূল আমাদের জন্য এত কষ্ট করেছেন এত চেষ্টা করেছেন এত মেহনত করেছেন এত চিন্তা আমাদের জন্য রাসূল করেছেন রাসূলের জন্য আমরা কি করতে পেরেছি কিছু করতে পারি নাই অন্ততপক্ষে রাসূলের সুন্নতটা আঁকড়ে ধরার চেষ্টা করি রাসূলের সুন্নতের উপর চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার মানার আমল করার এবং আমাদের সকলকে যেন রাসূলের এশকর মহব্বত নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে জুড়ে বলি আমিন আরো জুড়ে বলি আমিন